তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করবো আমার সব বন্ধুরা ভালো আছো, আর আমরাও ভালো আছি, বলবো না সবাই ভালো নেই। কেন বলছি বলো তো, দেখতে পাচ্ছ সকাল সকাল চুল টুলের অবস্থা দেখতে পাচ্ছ। ঘুম থেকে উঠে ফ্রেশও হতে পারিনি। ঘুম থেকে ওঠার আগেই আজকে মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল, তো তার মধ্যে বাথরুমে পড়ে গেছিলো। সকাল থেকে সেই সব নিয়ে ব্যস্ত ছিলাম, তো সকালবেলা ভিডিওটা শুরু করতে পারিনি। তো একটুখানি তোমাদের সামনে কথা বলতে আসলাম। আশা করব ভিডিওটা ভালো লাগবে, যেটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। কারণ আজকে মন মেজাজ আমাদের কারোরই ভালো না। হঠাৎ করে মা একদমই বিছানা থেকে উঠতে পারছে না, শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মাথা ঘুরছিল, তো বাথরুমে সকাল সকাল পড়ে গেছে, তারপর সারাদিন আর উঠতে পারছে না। তো তার জন্য ভিডিওটা এখান থেকে শুরু করে দিয়েছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করব ভিডিওটা ভালো লাগবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা এখান থেকে। তো দেখো তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা গুছিয়ে নিচ্ছি। বেশি কিছুই রান্না হয়নি, কারণ সকালবেলা দেখতে পেলে খুব ঝামেলায় ছিলাম। বললাম, দেখতে পাওনি বলে দিলাম তোমাদের একটু। তা টিফিনে রুটি আর ওটসের লাড্ডু দিলাম, আর এখন দেখো বরবটি আলু তরকারি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম টিফিনের জন্য। এদিকে করে নিয়েছি পুঁই ডাঁটার চচ্চড়ি। তা আর একটা থালাতে দেখতে পাচ্ছ, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর বরবটি আলুর তরকারি আর এই দিয়ে খেয়ে যাবে। এখন করে নিলাম ফল, মানে ফলটা রেডি করে নিলাম, এগুলো দিয়ে দেবো ব্যাগের মধ্যে। তো জল, টিফিন সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। প্রচুরটা সময় লাগে এখানে ধরো 2-3টে টিফিন কৌটো দিতে হয়, তরকারি, রুটি, তরকারি, বিস্কুট, সমস্ত কিছু, ফল, সব টিফিনগুলো এক এক করে ঢুকিয়ে দিলাম, জল সমস্ত কিছু করে নিলাম। এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি খেতে দিয়ে দিয়েছি। তো কী রান্না করেছিলাম সামান্য কিছু, সেটা তো তোমাদের বলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রিককেও খেতে। রিকের জন্য নিয়ে নিয়েছি রুটি আর বরবটি আলুর তরকারি। ও একটু বেরোবে তোমাদের দাদাভাইয়ের সাথে। এদিকে দুধগুলো গরম বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। রিক আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, ও যাবে একটুখানি মামার বাড়িতে। তো মামার বাড়িতে একটা অকেশন আছে, কি আছে সেটা তো পরের ভিডিওতে তোমরা জানতেই পারবে। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আর রিক বেরিয়ে পড়েছে। তা ওরাও বেরিয়ে যাবে, একসাথেই যাচ্ছে, সেই জন্য ওরা 7:30টার মধ্যে যেহেতু বেরোয়, খুব তাড়াহুড়ো ছিল, তো বেরিয়ে পড়লো। তারপরে তো আমি চলে এসেছি দেখো ঠাকুর ঘরে, যেহেতু মায়ের শরীর খারাপ। মা অন্যদিন ঠাকুর পুজো করে, আজকে মা পুজো করতে পারবে না, তো উঠতেই পারছে না। তো সেই জন্য পুজোর ঘরটাও আমাকে সামলাতে হবে একা হাতে, এতে চারিদিকে সামলাতে হবে। তো মাকেও দেখতে হবে, পুজোর ঘরও সামলাতে হবে, সমস্ত কিছু নিয়ে ব্যস্ততার দিন শুরু হয়েছে আজকে। তা সেটাই একটু পুজোটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কারণ দিনের বেলা পুজোটা খুব একটা আমি করি না, মাই করে বেশিরভাগ। আমি শুধু নিচে শিব মন্দিরটায় পুজো করি। আর দেখো কথা বলতে বলতে আমার পুজো করা হয়ে গেছে। আমাদের দেখো সিংহাসনটাও সাজানো হয়ে গেছে, যতটা পেরেছি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। এখন এখানে দিয়ে দিয়েছি ভোগ নিবেদন করব, ভোগে রেখে দিয়েছি ফল। এদিকে বাটিতেও ফুল দিয়ে পুজো করে নিয়েছি। তো পুজোর পরে দেখো আমি বসে পড়েছি চিড়ে খেতে, দুধ চিড়ে। মাকে আগে ছাতু দিয়ে, ওষুধ দিয়ে, সব কিছু দিয়ে রেখে ঠাকুর ঘরে ঢুকেছিলাম। তারপরে আমি টিফিন খেয়ে নিলাম। এখানে দেখো আখের রস নিয়ে এসেছে, তো সেই রসটাই ঢেলে নেব একটা বোতলে। একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। তার আগে ওআরএসের জল দিয়ে দিয়েছিলাম, তো এটা একটু ঠান্ডা করার পর খেতে দিয়ে দিয়েছি। আর সারাদিন সেভাবে ভিডিও করিনি, যেহেতু পুরো ব্যস্ত একা হাতে, মাকে দেখা, পুরো সংসারের কাজকর্ম করা। আমরা খেলাম চাল ভাজা আর ছোলা, আর মাকে দিয়ে দিলাম শুকনো চিড়ে ভাজা। যেহেতু শরীরটা খারাপ, চোখ মুখ দেখেই বুঝতে পারছো, তো সেই চিড়ে ভাজাটাই খেয়ে নিচ্ছে। তারপরে আমরা খেয়েছিলাম চা। আর রাত্রে চলে এসেছি, একদম রাত্রে বেসন ফেটিয়ে নিচ্ছি, সেটা একটু শেয়ার করে নিচ্ছি। দেখো বাটিটা ঘুরে যাচ্ছে এক হাতে ক্যামেরা করতে করতে, বেসন ফেটানো অসম্ভব ব্যাপার। তো এখন দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি। তা বড়াগুলো সব এক এক করে ছেড়ে দেবো। কি করব বড়াগুলো দিয়ে বলো তো, রাত্রে খাবো। এই গরমে কার কার ভালো লাগে আমাদের মতো বলো তো, পান্তা জল ঢালা ভাতের সাথে বড়া খেতে, একটু কমেন্ট করে জানাবে। আর মাকে দিয়ে দিয়েছি মুড়ি, আর দুটো দেখো বড়া দিয়েছি গরম গরম। তো মা শুয়ে আছে, খেতে দিয়ে দিয়েছি। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা সবাইকে।